এবার দেশজুড়ে ৩৩,৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর সারা দেশে ৩১,৪৬১টি দুর্গাপূজা হয়েছিল, সেই হিসেবে এবার ১,৮৯৪টি দুর্গাপূজা বেশি হচ্ছে। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। শুধু ঢাকায় এবার ২৫৯টি পূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের ২৫২টির চেয়ে ৭টি বেশি। পূজার সূচি অনুযায়ী ২৭ সেপ্টেম্বর শারদীয় দুর্গাপূজার বোধন, এরপর পর্যায়ক্রমে মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী উদযাপনের পর ২ অক্টোবর বিজয়া দশমী উদযাপিত হবে। এদিন বিকাল ৩টায় ঢাকা সহ সারা দেশে শোভাযাত্রা বের হবে। সংবাদ সম্মেলনে জয়ন্ত কুমার দেব উল্লেখ করেন, ইতিমধ্যে ১৩টি জেলায় দুর্গা প্রতিমা ও মন্দিরে ঘটনা ঘটেছে। কুষ্টিয়া, চট্টগ্রাম, কুড়িগ্রাম, সাতক্ষীরা, ঝিনাইদহ, নেত্রকোনা ও গাইবান্ধা সহ ১৩টি জেলার বিভিন্ন এলাকায় হয়েছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং বেশিরভাগ তো ধরা পড়েছে বলেও উল্লেখ করেন তিনি। জয়ন্ত কুমার দেব বলেন, পূজার নিরাপত্তা শুধুমাত্র ৫ দিনের বিষয় নয়, বরং ৩৬৫ দিনের নিরাপত্তা ও অসাম্প্রদায়িক চেতনা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, রাষ্ট্রের আলোকিত চেতনা, সামাজিক প্রতিরোধ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ পদক্ষেপ ছাড়া সাম্প্রদায়িকতা নিশ্চিত করা অসম্ভব। সংবাদ সম্মেলনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের স্বার্থ অস্তিত্ব রক্ষায় ৮ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, অর্পিত ও দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ, বিলোপ আইন প্রণয়ন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজায় অষ্টমী থেকে দশমী ৩ দিন, বৌদ্ধ সম্প্রদায়ের প্রবরণা পূর্ণিমায় ১ দিন ও খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডেতে ১ দিন সরকারি ছুটি ঘোষণা করার প্রস্তাব দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সারা দেশের পূজা মণ্ডপগুলোর জন্য ২২ দফা নির্দেশনা জারি করা হয়েছে। এতে রয়েছে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্র নেতাদের সম্পৃক্ততা, প্রতিমা বিসর্জন যথাসময়ে করা, উচ্চ শব্দে মাইক, আতশবাজি ও পটকার ব্যবহার থেকে বিরত থাকা এবং ভক্তিমূলক বা ধর্মীয় সঙ্গীত ছাড়া অন্য কোনো গান না বাজানো। এছাড়া বা অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনায় আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে সভাপতি বাসুদেব ধর ও উপদেষ্টা আইনজীবী সুব্রত চৌধুরী বিস্তারিত বক্তব্য প্রদান করেন।